গাইবান্ধার পলাশবাড়িতে একটি মন্দির নির্মাণকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে আসলে এই মন্দির নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী কি মনে করে, তাদের বক্তব্যটা কি আসলে? সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি পলাশবাড়ি যে মূর্তি, এটাকে কেন্দ্র করিয়া আমরা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠন এখন পর্যন্ত কিছু কর্মসূচি দেয়নি, তবে আমাদেরকে বলছে যে ওটার তথ্য যা আছে সব আপনারা অবলোকন করেন এবং স্থানীয় জনগণের মুসলমান ভাইদের যে সেন্টিমেন্ট আছে তার সাথে মিলিয়ে সহযোগিতা করবে, কিন্তু সেখানে যেন কোনো ধরনের অনৈতিকতা এবং শৃঙ্খলা বিরোধী, আইন বিরোধী কোনো কার্যক্রম না, এই নির্দেশ আমাদের আছে। আর এটাকে কেন্দ্র করিয়া ডিসি সাহেব হলো জরুরি একটা আইন শৃঙ্খলা কমিটির মিটিং ডাকছিলেন, বিশেষ মিটিং। তো ওই মিটিংয়ের আমি তো সব সদস্য, তো অনেক রাজনৈতিক দলের নেতা ছিল, বিভিন্ন ধরনের পেশার মানুষ ছিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি সেক্রেটারিরা ছিল, আমাদের আরও বেশ কয়েকটা সংগঠন আছে, তারাও ছিল। তো তাদেরই বক্তৃতা আগে আমরা শুনলাম, সেখানে শুনিয়ে তারাও আমাদের মতোই শঙ্কিত এবং আমাদের চাইতেও ভীতও রাখছে। এই কারণে যে এইটাকে কেন্দ্র করিয়া মুসলিম সংগঠন যারা আছে, যারা বিশেষ একটু অতি উৎসাহী, তারা অঘটন কিছু ঘটিয়ে ফেলে কিনা, এবং সেই সঙ্গে আমরাও জামাত ইসলামী যেহেতু আমাদের পলাশবাড়িতে একটা প্রভাব বেশি, এই কারণে আমরাও কিছুটা শঙ্কিত যে আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিণতি ঘটে কিনা। তো দেখ, আল্লাহ শুকরিয়া এখন পর্যন্ত ঘটে নাই। অন্যরা মিছিল টিছিল মানববন্ধন করার কর্মসূচি দিয়েছে, আমরাও কর্মসূচি দেইনি। তো নীতিগতভাবে যারা করছে তাদের যদি অনৈতিক কিছু না হয় তাহলে সহযোগিতা আমাদের থাকবে বা করেছে। আমি বিশেষ করে জোর গলায় ডিসি সাহেবকে বলছি, এসপি সাহেবকে বলছি, তাদের পাঠিয়েছি, আমি বলছি যে প্রশাসনিকভাবে আপনাদের নির্বাহী ক্ষমতা আছে, এই জেলার মধ্যে যে কোনো ধরনের আপত্তিকর কিছু হলে সেটা আপনাদের নির্বাহী আদেশে আপনারা স্থগিত করতে পারেন। তা আমি খুব জোরালো বক্তৃতা দিয়েছি ওখানে যে আপনাদের নির্বাহী আদেশে আপনারা ওখানে এটা স্থগিত, কার্যক্রম সব স্থগিত করেন। আমি এটা বলছি, আমার এই কথা বলার কারণে প্রায় সবাই হাত নেড়েই সমর্থন দিয়েছে যে হ্যাঁ, এটাই হওয়া দরকার। এরপরে আমাদের জেলা সংগঠন এ পর্যন্ত, আর জেলা সংগঠন এবং কেন্দ্রীয় সংগঠন আমাদেরকে এখন পর্যন্ত কোনো নির্দেশ দেয়নি, তবে ওখানকার যা তথ্য সেগুলো আমি খুব সংগ্রহ করছি, সব ওর বায়োডাটাটা সব মিলিয়ে এগুলো কেন্দ্রে আমি অবশ্য সাপ্লাই দিয়েছি অনলাইন। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে গাইবান্ধা ৩ পলাশবাড়ি সাদুল্লাপুর আসনের মাননীয় সংসদ সদস্য, তিনি আপনাদের দলের একজন নেতা, তার বাড়ির পাশে এই ঘটনাটি ঘটছে এবং তাকেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় সেখানে গিয়েছেন, কথা বলেছেন এবং ধর্মীয় সম্প্রীতির যে জায়গাটা সেটা তিনি ঠিকঠাক দায়িত্ব পালন করেছেন বলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। তো ঠিক সেই জায়গায় আপনি বাংলাদেশ জামাতে ইসলামীর একজন কর্মী বা একজন নেতা হিসাবে এই বিষয়টাকে কিভাবে দেখেন? এই যে ওখানে মন্দির একটা অনেক আগে থেকেই ছিল, এটা বলছেন স্থানীয় লোকজন, পরে এখানে শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, শিব এবং পরবর্তীতে আরেকটা মূর্তি, বৃহৎ মূর্তি রামের ৮১ ফিট একটা মূর্তির কাজ চলছিল। এইটাকে ইস্যু করে এখন আলেম ওলামা কিংবা স্থানীয় লোকজন যারা দাবি তুলেছে যে এটা ভেঙে ফেলতে হবে, তো এইটাকে আসলে জামাতে ইসলাম কি মনে করে? এই দাবিটাকে কি যৌক্তিক মনে করে, ভেঙে ফেলা দরকার, নাকি হিন্দু মুসলমান সবাই মিলে যেভাবে ছিল আগে, বা এই বিষয়ে আপনাদের বক্তব্যটা? এই বিষয়ে সেদিন আমি কথা বলছি যে আমরা মুসলিম ও মুসলিম সম্প্রীতির দেশ বাংলাদেশ এবং মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশ। তো সেই দেশে অমুসলিম অধ্যুষিত দেশগুলোতেও যে মানের মূর্তি নেই, তার চাইতে বড় মূর্তি মুসলিম অধ্যুষিত দেশে হবে, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এই জন্য
আপনারা প্রশাসনিকভাবে এটার বন্ধ করার ব্যবস্থা করেন। ওখানকার বিষয়টা যেটা আমি শুনলাম সেটা হলো যে ওদের ওই ছোট ছোট মূর্তি আছে, 144টা মূর্তি আছে, 144টা মূর্তি আছে। ওরা, আমি বলছি যে আরো 1000 মূর্তি করবে, আমাদের আপত্তি নেই। এ যাবৎ যেমন তাদের ঘরোয়াভাবে ছিল, তাদের মূর্তি সংরক্ষিত হওয়ার জন্য আমাদের সংগঠন ইতিপূর্বে বহুত সেফটি দিয়েছে। তারা বাড়িতে ঘুমেছে, আমরা তাদের মন্দিরের পাশে গিয়ে রাজ্যে গিয়ে পাহারা দিয়েছি, এগুলো করেছি আমরা। এখন ওরা এমপি সাহেবও ওটা বুঝতে পারে নাই, ওরা যে পিলারটা তুলছে, তুলে হয়তো এমনি একটা কোনো পিলার উঠতে পারে, কিন্তু পিলারের মাথার যায় যখন ওই ধরনের কাজ করতেছে তখন হলো জনগণ খেপে গেছে। সেটা এমপি সাহেব যদিও আগে তাদের সঙ্গে অন্যগুলো করার ব্যাপারে পজিটিভলি ছিল, উনি কোনো ইয়ে করেন নাই। এরপরে ওনার সাথে আমি কথা বলছি যে সবচাইতে এখন আপনি বড় পরীক্ষায় পড়ে গেছে। ডিসি সাহেবের সাথে বক্তৃতা ওইখানে দেওয়ার পরে আমি ওনাকে ফোন করে বললাম যে আপনি তো ঢাকায় আছেন, তো এখন সবচেয়ে বড় আপনি পরীক্ষার মধ্যে পড়েছেন। একদিকে এমপি নির্বাচিত হয়েছেন, অপরদিকে আপনার ইউনিয়নে বলা যায় আপনার বাড়ির পাশেই বলা যায়, ওনার ওখান থেকে কিন্তু অল্প ফাঁকে ওনার বাড়ি মেরিহাটে বাড়ি। জি, একই ইউনিয়ন। সেই দিক থেকে আপনি সরাসরি কোনো ভূমিকা না রেখে প্রশাসনের মাধ্যমে যা করা যায় সেটাই করবেন। তা না হলে দেখা যাবে যে জামায়াত ইসলামীর তো ওই যে একটা কথা আছে, বড় করে কথা বললেও সেটাকে ব্যঙ্গ করে তোলে যে এইভাবে কথা উপস্থাপন করা। সেজন্য আমরা খুব হিসেব করে কথা বলি, আমাদের কেন্দ্রীয় সংগঠন থেকে শুরু করে আমরা নিম্ন সংগঠন পর্যন্ত আমরা হিসেব করেই কথা বলি। সেইভাবে আমি ওনাকে বলছি, যেহেতু আমাদের 4 জন এমপি আছে, তারা সবাই ঢাকায় আছে, এখন আমি জেলাটা দেখতেছি, তো সেই ক্ষেত্রে যাতে গোটা জেলায় কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিণতির কোনো অবনতি না হয় আমাদের দ্বারা, সেই বিষয়টা আমরা সজাগ দৃষ্টিতে দেখছি। তার মানে বিষয়টা কি এরকম যে জামাতে ইসলাম অপেক্ষা করছে যে প্রশাসন, জি জি, আপনার হচ্ছে যে প্রশাসনের প্রতি জামাতে ইসলাম আস্থা রাখতে চায়, যে প্রশাসন যেই সিদ্ধান্ত নেবে, কিংবা মানে বিষয়টা হচ্ছে যে রামের যে মূর্তিটা সেটা নিয়ে সম্ভবত জামাতে ইসলামের আপত্তি। বিষয়টা কি এরকম? এটা আমাদের একক কোনো আপত্তি না, এটা তো জনগণের আপত্তি, মুসলিম অধ্যুষিত আমাদের কারণে। এখানে আলেমুলামাদের সাথে আমরা কথা হয়েছে, তো আমাদের যদি 4 জন এমপি নির্বাচিত না থাকতো তাহলে অবশ্যই গাইবান্ধা একটা অচল অবস্থা দাঁড়িয়ে যেত। এই বিষয়টা আমরা কিন্তু ট্যাকল করে রেখেছি আমাদের 4 জন এমপি থাকার কারণে, প্রশাসন সহ সব মিলিয়ে, নাতে কিন্তু আমরাও রক্ষা করতে পারতাম না। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, ওই যে সেই আল্লামা আব্দুল্লাহ হাসান সাইদি রায়ের পরে যে সুন্দরগঞ্জে দুর্ঘটনা ঘটলো, আমি জেলায় ছিলাম, বারবার ওখানে ফোন দিচ্ছিলাম যে কি, ওনারা বলতেছেন যে ভাই আমাদের নিয়ন্ত্রণের বাইরে, এই যে লক্ষ লক্ষ লোক এখানে আসছে, কারা কি আমাদের কর্মী তো আমরা সরাই রাখতে পারছি, এগুলো তো গ্রাম থেকে ছাউলি ঝুলি লোক আসছে, এগুলো কে আমাদের কথা। আমরা যদি একটু ছোট্ট করে, সেই রকম অবস্থা এখানে ঘটে যেত, কিন্তু আল্লাহ শুকরিয়া যে এখনো ঘটে নাই, আমরা এই বিষয়টা নিয়ন্ত্রণ করেছি। একটু যদি আমরা একটু মানে এত বড় বক্তব্য তো টেলিভিশনে ভাবে জানেন, একটু ছোট্ট করে যদি আপনাদের বক্তব্যটা বলেন এই পরিস্থিতিকে কেন্দ্র করে, যে আসলে আপনারা কি চান সেটাকে, কি লাইট নেবেন যে আমরা মানে আমারটাই এরকম না, আপনার বক্তব্য আমি যতটুকু বুঝেছি যে আমরা আপাতত প্রশাসনকে বিষয়টা জানে, বৈঠক হয়েছে একাধিকবার হিন্দু মুসলিম সবার সাথে, এখানে যাতে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা তৈরি না হয়, হিন্দুরা ক্ষতিগ্রস্ত না হয়, মুসলমান ক্ষতিগ্রস্ত না হয়, একটা শান্তির জায়গা বিরাজ করে, সেই জন্য কি করণীয় আপনাদের পক্ষ থেকে কিংবা প্রশাসনের পক্ষ থেকে, প্রশাসনের প্রতি আপনারা আস্থাটা রাখতে চান কিনা, মানে আপনাদের বক্তব্যটা 1 মিনিট বা 30 সেকেন্ড একটু বললে সুবিধা হয়, একটু আমরা রেডি করে নিই। এইখানে যে উদ্ভূত পরিস্থিতিটা ঘটেছে সেটা বাংলাদেশে, বিশেষ করে আমাদের গাইবান্ধা জেলার ইমানদার শ্রেণীর লোকরা অত্যন্ত ক্ষুব্ধ। তারা হয়তো বিশেষ কিছু উদ্যোগ নিতেন, ভেঙে ফেলতেন বা আরো কিছু করতেন, তো আমরা এই জাতীয় কাজটা করতে দেইনি। যে জনগণের দাবি যেটা আছে সেটা আমরা প্রশাসনের মাধ্যমে যেন বাস্তবায়ন করতে পারি, আমাদের এই প্রচেষ্টা, এই প্রত্যাশা।